সুন্দর সচ্ছল জীবনের আশায় পরিবার পরিজন ছেড়ে প্রতিদিন হাজারো বাংলাদেশি প্রবাসে পাড়ি জমান। সেই ধারাবাহিকতায় বিশ্বের ১৭৬টি দেশে ২০২৩ সালে দক্ষ অদক্ষ মিলিয়ে পাড়ি জমিয়েছেন প্রায় ১৩ লাখ বাংলাদেশি। তবে এই বিদেশ যাত্রা খুব সহজ নয়, বরং যাদের পাঠানো টাকায় দেশের অর্থের চাকা সচল থাকে সেই শ্রমিকদের বিদেশ যাবার শুরু থেকে শেষ পর্যন্ত পেরোতে হয় নানান প্রতিবন্ধকতা আর হয়রানি। এই কাজে সক্রিয় থাকে হাতে গোনা কয়েকটি চক্র। বিদেশগামী কর্মীদের সরলতা আর না জানার সুযোগ কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে এই চক্রগুলো। অভিযোগ রয়েছে সেই তালিকায় আছে সরকারি প্রতিষ্ঠানের উদাসীনতা, বিমানবন্দর কর্তৃপক্ষের যোগসাজশ আর রিক্রুটিং এজেন্ট থেকে ট্রাভেল এজেন্সির সম্পৃক্ততা। সাথে ট্যুরিস্ট ভিসার নামে শ্রমিক পাঠানো এখন নিয়মিত ঘটনা। অবাক করার বিষয় হলো সাম্প্রতিক সময়ে বিএমএটির ছাড়পত্র ছাড়াই উমরা ভিসার নামে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানব পাচারের শিকার হচ্ছেন শত শত বাংলাদেশি। কিভাবে প্রতারণা টার্গেট করা হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের, উমরা ভিসায় গিয়ে কিভাবে লাপাত্তা হচ্ছে বাংলাদেশিরা, বিদেশে কাজ না পেয়ে কি দুর্বিষহ জীবন কাটছে প্রবাসীদের। সৌদি আরবে পবিত্র উমরা পালন করতে গিয়ে আর ফেরেননি এই বাংলাদেশিরা। গেল বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এভাবেই নিখোঁজ হন এমন ৫৬৮ বাংলাদেশি। দুটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান তারা। সৌদিতে থাকা বাংলাদেশ দূতাবাসকেও ঘটনা সম্পর্কে লিখিতভাবে জানিয়েছে এজেন্সিগুলো। তবে প্রশ্ন হলো, উমরা ভিসায় সৌদি আরব গিয়ে লাপাত্তা কেন? তারা আসলে যাচ্ছেন কই? ব্যবস্থা করবেন, তাদের ব্যবসা তাহলে এইভাবে কি সারা সেই উত্তর খুঁজতে গিয়ে চ্যানেল 24 খুঁজে পাই পঞ্চগড়ের আলমগীরকে। তার ভাই আশরাফুল ও এক প্রতিবেশী কাজিম ২ মাস আগে সহায় সম্বল বিক্রি করে রওনা দেন কিরগিজস্তানের পথে। দালাল কথা দিয়েছিলেন কাজ করবেন ফ্যাক্টরিতে আর বেতন পাবেন ৫০,০০০ টাকা। তবে যেতে হবে সৌদি আরবের উমরা পালনের পর। এরপরেই যত বিপত্তি। উমরা তো দূরে, সৌদিতে একদিন বন্দি রেখে পাঠানো হয় ওমানে, এরপর কুয়েত হয়ে তাদের নেওয়া হয় কিরগিজস্তানে। সেখানে গিয়েও মেলেনি প্রতিশ্রুত কাজ। তাই বড় ভাই আলমগীর ২ মাস ধরে ঘুরছেন ট্রাভেল এজেন্সির দ্বারে দ্বারে। এই এজেন্সি, এখানকার এজেন্সি হলো, এর নাম হলো নাসরিন খান। এর মাধ্যমে গেছে, বলছে যে কোনো সমস্যা নাই, ওখানে কাজ আছে, আমার লুক আছে, আমার ভালো লুক আছে, আমার ভাগিনা নাকি ও নেই বলে ওখানে আছে। তো নিয়ে এরা তো এই ভোগান্তিতে আমাদেরকে ফালাইছে। ওখানে তো কোনো কিছু নেই, সব ভুয়া। যা কাজকর্ম ওদেরকে দিছে সব দালাল। আমাদেরকে ৩ বেচা দিছে, 3 দালাল ঘুরে আমরা আইছি এক দালালের কাছে। এখান থেকে এক দালাল পাঠাইছে, ওখানে নিয়ে আরেক দালাল নিছে, নিয়ে আরেক দালালের কাছে দিছে। তাহলে 3 দালাল হলো না, 3 দালালের কাছে ওরা ঘুরছে। মূলত কোনো কাজই নেই ওই দেশে, ওরকম কোনো কোম্পানিও নাই। ওরা বলছিল যে এই দেশে যে একটা মেন পাওয়ার লাগে আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট পার হইতে, ওরা এই মেন পাওয়ার দেয় না, এই কারণে ওরা এইভাবে দিছে আমাদেরকে, যেটা বলছে আর কি। আমি 2 ভাইকে পাঠাইছি ৯ লক্ষ টাকা খরচ করে। এই টাকা আমার এখন পরিশোধ করার মতো কোনো অপশনেই নেই বাড়ি থেকে। আমরা ভাবছি যে আমার ভাই যাবে, হয়তো যাওয়ার সাথে সাথে কাজ ধরবে, 1 মাস পরে টাকা দিবে, আমরা কিস্তি দিতে পারবো, সমস্যা হবে না। এখন তো এরা সব কিছু প্রতারণা শুরু করে দিছে, এখন ওরা তো এখানে কাজ করতে পারতেছে না। মূলত এটার আমি উপযুক্ত বিচার চাই। অসহায়, দরিদ্র এবং সহজ সরল সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর নামে চক্রটি মানব পাচারের নতুন রুট বের করেছে। উমরা ভিসায় সৌদি হয়ে কিরগিজস্তানের রুট নৌপথের চেয়ে কোনো অংশেই ভয়ঙ্কর কম নয়, বরং ভিনদেশে ভাষা না জানা এসব মানুষগুলো প্রতিটি পদে পদে বিপদে পড়েন। কাগজপত্রবিহীন মরুভূমির পথে যে কোনো সময় পুলিশের মুখে পড়লে আরও জেল জুলুম সহ দুর্বিষহ জীবন ছাড়া ভিন্ন কোনো পথ নেই। কালকে 2টার দিক ওদের সাথে আমি কথা বলছি পরে আমাকে এই জিনিসটা বললো, ওরা কাজ করে না। আমি কই কেন? তাহলে আপনারা খোঁজখবর নেন না? আপনাদেরকে যেদিন থেকে পাঠাইছেন লোকগুলা কম করে 1000 বার ফোন করা হচ্ছে, আপনারা ফোনও ধরেন না, ভয়েস দেওয়া আছে, ভয়েসের উত্তর দেন না, শুনেন খালি উত্তর দেন না, ফোন ধরেন না। আর এখন বলতে আছেন ওরা কাজ করে না, তাহলে আপনারা কী দায়িত্বে পাঠাইলেন আর কোন কাজে পাঠাইলেন? এখন তো ওরা কোনো কাজই করতেছে না, ওরা কোনো কাজ পাচ্ছে না, এবং যে বাইরে যায় কাজ করবে তাও পারতেছে না পুলিশের ভয়ে। ওরা কোনো জায়গায় যায় 2 টাকা কিনা খাইতে পারতেছে না, খাবার খাইতে পারতেছে না। 24 ঘন্টায় একবার ভাত দিচ্ছেন, ওরা তো ভাত না খেলে থাকতে পারবে না। জাল অ্যাটাস্টেশন, জাল সার্টিফিকেটেরও আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আছে।
উমরা বিষয় উমরার কাপড় চোপড় পরায় আমাদেরকে পাঠাইছে। সকালে 2টা রুটি দেয়, রাতে 2টা রুটি দেয়, কোনো ভাত নাই। চব্বিশ ঘন্টায় একবার ভাত দিচ্ছেন, ওরা তো ভাত না খেলে থাকতে পারবে না। বাংলাদেশ থেকে সৌদি পর্যন্ত আসছি আমি উমরা ভিসায়। উমরার কাপড় চোপড় পরায় আমাদেরকে পাঠাইছে যে তোমরা যাও এখানে উমরা করবা। উমরা করতে পারি নাই, আবার চলে আসছি কিরগিজস্তানে আসে বলছে যে এখানে কোনো কোম্পানি নাই। আমি কনস্ট্রাকশন, কার ওয়াশ, ব্লক, ইট ভাটা এগুলা কাজের ভিসা পাঠাইছি। এগুলা কাজের ভিসা পাঠায় তোমাদেরকে নিয়ে আসি। এখন তোমরা কোম্পানির কাজ চাইলে আমি কোম্পানি কিভাবে ম্যানেজ করে দিব। আসার পরের দিন সকালে মেডিকেল করেছে, বিকালবেলা ইটের ভাটা নিয়ে গেছে। আমরা যাবো না, তবু আমাদেরকে নিয়ে গেছে। বলছি 1800 শ্রম দেবে, 4 দিন কাম করার পরে বলতেছে 600 শ্রম দেবে। পরে 4 দিন কাম করার পরে কোনো টাকা দেয় নাই। 11 ঘন্টা ডিউটি করার লাগে, খানা নিজের, থাকাও নিজের। তা দেখি 500 শ্রম চলে যায়, আমাদের 500 শ্রম টিকবে। তো বাংলাদেশ 550 টাকা টিকায়, 5 লাখ টাকা খরচ করে আসে এখানে। এগুলো কাজ করতে আসিনি আমরা, কোম্পানি কাজ করতে আসি। 11 ঘন্টা ডিউটি করা লাগে, কোনো এটা তো কোম্পানি কাজ না, খাওয়া নিজের, থাকাও নিজের। তারপর আমরা এখানে 2 দিন কাজ করার পর কাজ করি নাই, এখন এক রুমে আসি। সকালে 2টা রুটি দেয়, রাতে 2টা রুটি দেয়, কোনো ভাত নাই। 5-7 দিন পর খানা হয়, তাও পাকিস্তানিরা পাকায়, খাওয়া অসম্ভব, খুবই কষ্টে আছি। কিভাবে উমরা ভিসায় শ্রমিক পাঠানো হচ্ছে বিদেশে? এই দুই ভুক্তভোগীদের তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানীতে এনএন ট্রাভেল এজেন্সিতে যায় চ্যানেল 24। দেখা যায় প্রতিষ্ঠানটির বিদেশে কর্মী পাঠানোর নেই কোনো অনুমোদন। কথা বলতে চাইলে কাউকেই পাওয়া যায়নি। তবে এজেন্সির মালিক নাসরিন আক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এটা উমরা ভিসা আমাদের অল এভরিথিং সব পেপার আছে। আমরা ওদের সাথে কন্টাক্ট নিয়েছি। আমাদের আরএল প্রস্তাবিত, হ্যাঁ তানিশা ওভারসিজ এইটো না, আমরা যে ভিসা দিছি সেটা আরএল প্রস্তাবিত ভিসা। আমি ওনার টাকা কোথা থেকে দেব? আমি যা টাকা পাইছি আমি তাই দিছি তারে। আমি এক্সট্রা 1 টাকা রাখিনি, আমি 3.5 রেট টানছি, আমি তাই দিছি। এই বিএমইটির ছাড়পত্র ছাড়া কারোরই বিদেশ যাওয়ার সুযোগ নেই। কিন্তু এসব কর্মীরা উমরা ভিসার নামে কিভাবে কাজের খোঁজে বিদেশ গেল সেই প্রশ্ন জানার জন্যই আমরা এসেছি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এই বিএমইটির কার্যালয়ে। জানার চেষ্টা করব কিভাবে, কার মাধ্যমে এসব কর্মীরা বিদেশ গেল। প্রশ্ন হলো, কার যোগসাজশে ট্রাভেল এজেন্সির আড়ালে কিরগিজস্তানে হচ্ছে মানব পাচার? জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির বহির্গমন শাখায় যোগাযোগের চেষ্টা করেও মেলেনি এর উত্তর। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে যাদের আরএল নাই, অর্থাৎ রিক্রুটিং লাইসেন্স নাই, তারাও হচ্ছে হাজার হাজার কর্মী পাঠাচ্ছে। প্রবাসী তথা বিদেশগামীদের দেখভালের দায়িত্ব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। তবে সম্প্রতি বিদেশে ভুয়া চুক্তিপত্রের মাধ্যমে কর্মীদের সাথে প্রতারণা করছে একটি চক্র, এমন অভিযোগ স্বীকার করলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীও। বিদেশে অ্যাটাস্টেশনের ব্যাপারে আমাদের লেবার উইং বা এমবেসির লোকজন অ্যাটাস্টেশনের পূর্বে এগুলো চেষ্টা করে খোঁজখবর নেওয়ার, এবং খোঁজখবর নিয়েই অ্যাটাস্টেশন করা হয়। এগুলা অনেকটা জাল অ্যাটাস্টেশন, জাল সার্টিফিকেটেরও আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। সেগুলোর ব্যাপারে আমরা চেষ্টা করতেছি যাতে জাল সার্টিফিকেট নিয়ে দেশের দুর্নাম না হয়, সেদিকে আপনাদেরও একটু সহযোগিতার প্রয়োজন আছে। একটি প্রতারক চক্র এসব কর্মীদের কর্মী ভিসার নাম করে ট্যুরিস্ট ভিসা কিংবা উমরা ভিসায় বিদেশে পাঠাচ্ছে। তোমরা এখানে থাকলে ওখানে থাকতে পারবে না। ইউ জাস্ট হ্যাভ টু মেক ইট সেপারেট।
অ্যাটাস্টেশন জাল সার্টিফিকেটেরও আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি পবিত্র উমরা পালন করতে সৌদি আরব যাচ্ছেন। তবে কারা যাচ্ছেন সৌদি আরবে সেই তালিকা কিংবা সুনির্দিষ্ট তথ্য নেই ধর্ম মন্ত্রণালয়ের কাছেও। তবে ট্রাভেল এজেন্সির দায় দেখছেন না ধর্মমন্ত্রী। জেনুইনিতে যদি কোনো রেকর্ড আমাদের কাছে আসে অবশ্যই তো আমরা আমাদের দায়িত্ব পালন করবো, এতে কোনো সন্দেহ নেই। তবে এই জিনিসগুলো আমাদের নলেজে নেই। আমার মনে হয় এজেন্সিগুলোরও এখন যে যারা যাচ্ছে, এই যে সৌদি আরবের যে অ্যাপসে যাচ্ছে, এটা এজেন্সির সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। যেমন আমাদের সাথে সম্পর্ক নাই, এজেন্সির সাথেও কিন্তু সেই সম্পর্কটা নাই আসলে। আর এজেন্সির মাধ্যমে যদি গিয়ে থাকে তাইলে সেটা হলো আলাদা বিষয়। আমার যতটুকু মনে হয় এজেন্সিরাও সব কিছু জানার কথা না। হয়তো তারা যদি কিছু পাঠায় থাকে, আগের সিস্টেমে যদি পাঠায় থাকে, সেটা হয়তো হতে পারে। তবে সেটা তো নিয়ে কমপ্লেন আজ পর্যন্ত হয়নি বলে আমি জানি। সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বলছেন, প্রবাসী কিংবা বিদেশগামী কর্মীদের হয়রানির পেছনে ট্রাভেল ও রিক্রুটিং এজেন্সির রয়েছে এক ধরনের আতাত। এখানে একটা যোগ সাজস থাকতে পারে। আপনারা দেখবেন কি দ্যাট অনেক রিক্রুটিং এজেন্ট আর ট্রাভেল এজেন্ট কিন্তু একই মালিকানা, একই কোম্পানি, একই জায়গাতে। তো আমরা তো প্রথম থেকে যখন স্টার্ট করছিলাম আমি ইনসিস্ট করলাম কি দ্যাট দুইটা কিন্তু একসাথে থাকবে না। আমাদের মন্ত্রণালয়ের কিন্তু দায়িত্ব কিন্তু লিমিটেড টু রিক্রুটিং এজেন্টস। আর দি আদার সাইড ইজ তোমার অন্য এজেন্ট যেটা হলো ওরা পড়ে যাচ্ছে তোমার সিভিল এভিয়েশন আন্ডারে। এখানে there has to be a conclusive meeting between these two. লাইন ড্র করতে হইব, ওনারাও বলতে হবে কিন্তু তোমরা এখানে থাকলে ওখানে থাকতে পারবে না, আর আমরা বলতে হবে তোমরা এখানে থাকলে ওখানে থাকতে পারবে না। ইউ জাস্ট হ্যাভ টু মেক ইট সেপারেট। যদি থাকে এটা তাহলে তোমাদের লাইসেন্সটা এখন স্থগিত থাকবে, তোমরা আগে ক্লিয়ার হয়ে যাও, ডিভাইড অ্যান্ড দেন কাম। দিস ইজ ওয়ান ওয়ে অফ ডুইং ইট। বাট এটা কিন্তু এটা করতে গেলেও বিরাট একটা হট্টগোল কিন্তু একটা ক্রিয়েট হয়ে যাবে, মনে রাখতে হবে। বিকজ রিক্রুটিং এজেন্ট আছে প্রায় 3000 না কত, 3000 উপরে হয়ে গেছে। আর ট্রাভেল এজেন্ট কিন্তু আমি জানি না, আল্লাহ জানে কয়টা আছে, 10-20 হাজার আছে না কত আছে, আরও বেশি থাকতে পারে। সো দিস ইজ গোয়িং টু ক্রিয়েট এ বিগ প্রবলেম, একটা ক্রিয়েট হবে। এটা হ্যান্ডেল কিন্তু করতে হবে খুব, যাকে বলে কি দ্যাট সো দ্যাট যে আমরা আনকমফোর্টেবল সিচুয়েশনে না যাই। এক যুগের বেশি সময় ধরে অভিবাসীদের নিয়ে কাজ করছেন শাকিরুল ইসলাম। তার মতে প্রবাসীদের দুর্ভোগ কমাতে অন্যান্য মন্ত্রণালয়গুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে, আর প্রবাসী দূতাবাসের কার্যক্রম ত্বরান্বিত করার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। মানব পাচারের ঘটনাগুলো এগুলো কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সূচক দ্বারা এখন বিশ্লেষণ করা হবে, এগুলো ঘটছে কিনা, অথবা অন্যান্য যে সূচকগুলো আছে সেগুলো কিন্তু আমাদের উপরে আসবে। সুতরাং সেই জায়গাটাতে আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা এবং তার মাধ্যমে আসলে সমাধানগুলোর চেষ্টা করতে হবে। দিন যায় বছর ঘুরে, আর নিত্য নতুন প্রতারণার ফাঁদ তৈরি করে এক একটি চক্র, কখনো বন্দি দশা, আবার কখনো চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে বাংলাদেশে অভিবাসীদের ভাগ্যে। একদিকে মানব পাচার, অন্যদিকে আর্থিক ক্ষতি, সব মিলিয়ে আয়ের বিপরীতে হয়রানি হলেও দেখার যেন কেউ নেই। রাষ্ট্র তথা সংশ্লিষ্ট প্রশাসন দেখেও যেন না দেখার ভান করে। অর্থাৎ চোখের সামনে দিয়ে মানব পাচার হচ্ছে, অথচ তা ঠেকানো যাচ্ছে না, কারণ খামখেয়ালি সতর্কতা কিংবা অনৈতিক আতাত। এ পরিস্থিতি থেকে উত্তরণ এখন সময়ের দাবি। প্রতিদিন অসংখ্য কর্মী কাজের খোঁজে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে, আর সেই সুযোগটি কাজে লাগিয়ে একটি প্রতারক চক্র এসব কর্মীদের কর্মী ভিসার নাম করে ট্যুরিস্ট ভিসা কিংবা উমরা ভিসায় বিদেশে পাঠাচ্ছে। আর সেসব দেশে গিয়ে এই কর্মীরা সীমাহীন দুর্ভোগ কিংবা নির্যাতনের শিকার হচ্ছে। প্রবাস ফেরত কর্মীরা বলছেন এই নির্যাতন কিংবা প্রতারণা কমাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে।